আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা পিকচার্ট এবং পিক্সেল ল্যাবের সাহায্যে একটা ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইন করতে পারেন, তাও আবার মোবাইল ফোনের সাহায্যে। তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন পিক্সেল ল্যাবের ভিতরে আপনারা কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট গুলো অ্যাড করবেন, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য। তো আজকের ভিডিওটা সেই টপিকেই সাজানো হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথম আপনারা পিক্সেল ল্যাবের মধ্যে ফন্ট অ্যাড করতে হলে আপনাকে কিছু ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে আমরা কোথায় বাংলা স্টাইলিশ ফন্টগুলো পাবো এবং কিভাবে ডাউনলোড করব। তো ফন্টগুলো ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেন হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করবেন বাংলা স্টাইলিশ ফন্ট। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা হচ্ছে সার্চ বারে সরাসরি সার্চ করবেন লিপিঘর। বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় সার্চ করতে পারেন। সার্চ করার পর হচ্ছে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আসার পর আপনারা ফ্রি ফন্ট লিপিঘর এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন। গেলে এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। যেটি আপনার পছন্দ হয় সেটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন আমি এই ফন্টটিকে ডাউনলোড করব, দেন আমরা হচ্ছে ডাউনলোড আইকনটিতে ক্লিক করে দিব। আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। আপনার সন্দেহ হলে এখান থেকে আপনি চেক করে নিতে পারেন আপনার ফন্টটি ঠিক আছে কিনা। দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন অ্যান্ড এখানে আসার পর ডাউনলোড আইকনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিকমার্ক আসবে, টিকমার্কে ক্লিক করে দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিবেন। অল্প সময়ের ভিতরে আপনার ফোনটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা সরাসরি আমাদের মাই ফাইলে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা ইন্টারনাল স্টোরেজ থেকে ডাউনলোড ফাইলে চলে যাব। স্ক্রল করে নিচের দিকে গেলে আমরা এখানে পেয়ে যাব আমাদের ডাউনলোডকৃত সেই ফন্টটি। এটা হচ্ছে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। আমরা এটাকে এক্সট্রাক্ট করব, তার জন্য আমরা এটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিব। দেন আবারও এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সরাসরি উপরের দিকে চলে যাব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে চলে এসেছে। প্রপারলি আমাদের ফন্টটি জিপ থেকে আনজিপ হয়েছে। তো আমরা এখান থেকে আবারও সরাসরি বের হয়ে যাব। দেন আমরা পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন একরকম ফন্ট আছে আলহামদুলিল্লাহ লেখা। দেন আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে স্ক্রল করব। করার পর আমরা ফন্টে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা মাই ফন্টে যাব। দেন আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ডাউনলোড ফাইলে চলে যাব। দেন আমরা এখান থেকে এই ফন্টটিকে আনজিপ করেছিলাম, এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে উভয় ফন্ট সিলেক্ট করে দিয়ে অ্যাড সিলেক্টেডে ক্লিক করে দিব। স্ক্রল করে নিচের দিকে যাব অ্যান্ড এখানে দেখতে পাবেন যে আমাদের ফন্টটি সরাসরি চলে এসেছে। দেন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টটি চলে এসেছে। তো এভাবে আপনারা যে কোনো বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন খুব সহজেই পিক্সেল ল্যাবে। এ ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।